তো আজকে আমরা পড়ব ফ্রেজ। আজকে হচ্ছে মডিফায়ার্সের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা ফ্রেজ দিয়ে শুরু করছি। প্রথম ফ্রেজটা হচ্ছে নাউন ফ্রেজ বা এনপি। নাউন ফ্রেজ শুরু করার জন্য ডিটারমাইনার থাকতেও পারে, নাও থাকতে পারে, অ্যাডভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতেও পারে, নাও থাকতে পারে। নাউন অবশ্যই থাকবে, প্রিপোজিশনাল ফ্রেজ থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন যার নামে ফ্রেজ তাকে দিয়েই সেই ফ্রেজ শুরু হয়, সেটা কিন্তু নাউন ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজের ক্ষেত্রে যার নামে তা দিয়ে শুরু নাও হতে পারে। এখন আমরা নাউন ফ্রেজের একটা উদাহরণ দেখব, কিন্তু দেখার আগে আমাদেরকে জানতে হবে অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ এগুলা হচ্ছে নাউনের মধ্যেই আছে। তো প্রথম হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ আমরা দেখব। অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে খুবই সহজ, একটা বা তার বেশি অ্যাডভার্ব এখানে থাকে। নর্মালি দুইটা বা তিনটাই থাকে। যেমন এখানে অ্যাডভার্ব ফ্রেজের উদাহরণ লিখতে আমি ভুলে গেছি, কিন্তু অ্যাডভার্ব ফ্রেজের উদাহরণ হচ্ছে যেমন ভেরি স্লোলি। ভেরিও একটা অ্যাডভার্ব, স্লোলিও একটা অ্যাডভার্ব। আবার যদি আমরা তিনটা অ্যাডভার্ব নিয়ে করি তাহলে হতে পারে রাদার ভেরি স্লোলি। এখানে রাদার, ভেরি আর স্লোলি তিনটাই অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব ফ্রেজের জন্য লাগবে মাল্টিপল অ্যাডভার্ব। এরপর আমরা দেখব প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজও অনেক সহজ। এখানে একটা প্রিপোজিশন লাগে আর একটা নাউন ফ্রেজ লাগে। তো এখানে প্রিপোজিশনটা হচ্ছে ইন, আর মাই ক্লাস হচ্ছে একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মানে এখানে আসলে একটা নাউনই বোঝাচ্ছে। আসলে একটা ওয়ার্ড দিয়েও ফ্রেজ হওয়া সম্ভব, কিন্তু নর্মালি দুইটাই ওয়ার্ডই থাকে। এখানে মাই ক্লাস আর দ্য স্কাই দুটাই হচ্ছে নাউন ফ্রেজ, আর এখানে ইন হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশনাল ফ্রেজে থাকে হচ্ছে একটা প্রিপোজিশন আর একটা নাউন ফ্রেজ। এবার আমরা বুঝবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজে থাকে অ্যাডভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, অ্যাডজেক্টিভ অবশ্যই থাকবে, আর প্রিপোজিশনাল ফ্রেজ থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে এটা অপশনাল। এখানে হি ইজ, এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে আছে ভেরি আর গুড। ভেরি একটা অ্যাডভার্ব, এই যে আমরা অ্যাডভার্ব পেয়ে গেলাম, তারপর অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম ভেরি গুড। আবার এখানে আর একটা হতে পারে, ভেরি একটা অ্যাডভার্ব, গুড একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাট পেইন্টিং, অ্যাট হচ্ছে একটা প্রিপোজিশন, পেইন্টিং হচ্ছে একটা নাউন। তো অ্যাট পেইন্টিং প্রিপোজিশনাল ফ্রেজ। তো এভাবে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেল এইটুকু। এবার এই তিনটা আমরা বুঝে থাকলে এবার আমরা দেখব হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজটা অনেক সহজ। নাউন ফ্রেজের মধ্যে আ বয়, আ হচ্ছে একটা ডিটারমাইনার আর বয় হচ্ছে নাউন। আ বয় হয়ে গেল। আ গুড বয়, এখানে আবার অ্যাডজেক্টিভ, এই দেখো অ্যাডজেক্টিভ আছে। আবার আমরা চাইলে যে ভেরি যোগ করে দিলাম, এই যে অ্যাডভার্ব। আবার এখানে আমরা ইন মাই ক্লাস যোগ করে একটা প্রিপোজিশনাল ফ্রেজও যোগ করে দিতে পারবো। এখন আমরা বুঝবো ভার্ব ফ্রেজ, এটা হচ্ছে লাস্ট। ভার্ব ফ্রেজের মধ্যে ভার্ব অবশ্যই থাকবে, নাউন ফ্রেজ থাকতেও পারে, নাও থাকতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ থাকতেও পারে, নাও থাকতে পারে, অ্যাডভার্ব ফ্রেজ থাকতেও পারে, নাও থাকতে পারে। এই যে ওয়ার্কস ভার্ব আছেই, থাকবেই। তারপর এভরিডে, এভরিডে একটা নাউন ফ্রেজ, এভরি হচ্ছে ডিটারমাইনার, ডে হচ্ছে নাউন, এভরিডে নাউন ফ্রেজ। তারপর প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে এটা নাই, যাই হোক এখানে হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ আছে, দুইটা অ্যাডভার্ব, মাল্টিপল অ্যাডভার্ব মিলে অ্যাডভার্ব ফ্রেজ হয়।
আর সব মিলে হয়ে গেল ভার্ব ফ্রেজ। আবার আই স আ বার্ড, স হচ্ছে ভার্ব, আ বার্ড হচ্ছে নাউন ফ্রেজ। আবার আ বার্ড, স আ বার্ড ইন দ্য স্কাই, স ভার্ব, আ বার্ড নাউন ফ্রেজ, ইন দ্য স্কাই প্রিপোজিশনাল ফ্রেজ। আবার এখানে ভেরি ক্লোজলি যোগ করে দিলে এই যে অ্যাডভার্ব ফ্রেজটা আমরা পেয়ে যাব। এইটা হচ্ছে মূলত 5টা ফ্রেজ। আবার আমরা যখন এরকম চ্যাটজিপিটি, জেমিনাই এ ধরনের এরা যেভাবে কি বলবো মানে সেন্টেন্স সাজায়, তারা ইউজুয়ালি মানে নর্মালি না, আসলে এরা যেভাবে সাজায় সেটা হচ্ছে নাউন ফ্রেজ আর ভার্ব ফ্রেজ যোগ করে। নাউন, এরা অন্য কোনো ফ্রেজ ইউজ করে না, মানে এর ভিতরে আরও ফ্রেজ থাকতে পারে, নাউন ফ্রেজ আর ভার্ব ফ্রেজ দিয়েই করে। আই হচ্ছে নাউন, স আ বার্ড এটা কি ভার্ব ফ্রেজ, অ্যান ওল্ড ম্যান নাউন ফ্রেজ, ওয়াক্স ভেরি স্লোলি। এরা সব সেন্টেন্সকে এই 2টা ফ্রেজের মধ্যে নেয়।